হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকল ইউনিভার্সিটির প্রতি লক্ষ্য রেখে বিএ ফার্স্ট সেমিস্টার 2024-এর পল সায়েন্সের একটা 10 নম্বর মানের প্রশ্নোত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। এই প্রশ্নোত্তরটি পলিটিক্যাল সায়েন্সের মেজর এবং মাইনর উভয় স্টুডেন্টসদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে। বিএ পলিটিক্যাল সায়েন্সের আরও কয়েকটি ভিডিও আপলোড করা আছে, তোমরা যারা এখনও দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিও, অথবা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, তাহলে আমার দেওয়া পরবর্তী সাজেশনগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি এই সাজেশনগুলো ফলো করো তাহলে তুমিও আগামী পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। যাই হোক স্টুডেন্টস, এখন আমরা আজকের প্রশ্নোত্তর পর্বে আসি। ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2024। আজকের এই 10 নম্বর মানের প্রশ্নোত্তরটি অল ইউনিভার্সিটির মেজর এবং মাইনর স্টুডেন্টসদের জন্য। দেখো আজকের প্রশ্নোত্তরটি, নারীবাদী দৃষ্টিভঙ্গির কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো, অথবা রাজনৈতিক নারীবাদী দৃষ্টিভঙ্গিটি সংক্ষেপে আলোচনা করো। দেখো উত্তর দেখো। ভূমিকা: রাজনীতি চর্চার শুরু থেকে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ক্ষেত্র ও রাজনীতির বিশ্লেষণকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি দেখা যায়। দৃষ্টিভঙ্গি বলতে আলোচিত বিষয়সমূহ ও তার সাথে সম্পর্কিত তথ্যসমূহ নির্ধারণের ক্ষেত্রে ব্যবহৃত মানদণ্ড। এদিক থেকে বলা যায়, ভার্নন ভ্যান ডাইক উল্লেখ করেছেন, দৃষ্টিভঙ্গি বলতে মানদণ্ড নির্ধারণ। বিভিন্ন ক্ষেত্রে সামাজিক অগ্রগতি ও ডারউইনের বিবর্তনবাদ, মার্কসের ঐতিহাসিক মতবাদ প্রভৃতি রাষ্ট্রবিজ্ঞানীদের আলোচনা ক্ষেত্রকে প্রভাবিত করেছে। তৎসহ রাষ্ট্রবিজ্ঞান আলোচনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়েছে। নেক্সট পয়েন্ট হচ্ছে শ্রেণী বিভাজন। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ক্ষেত্রকে কোন দৃষ্টিভঙ্গিতে বিচার বিশ্লেষণ করা হবে তা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে ভিন্ন ভিন্ন মত পরিলক্ষিত হয়। রাজনৈতিক আলোচনার দৃষ্টিভঙ্গিকে তথ্য ও মূল্যমান সংক্রান্ত সমস্যার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে আদর্শ স্থাপনকারী দৃষ্টিভঙ্গি বা মূল্যমান সাপেক্ষে দৃষ্টিভঙ্গি, আর দ্বিতীয়ত হচ্ছে অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি। কোনো রাষ্ট্রবিজ্ঞানী 4 ধরনের দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করেছেন: দার্শনিক, প্রাতিষ্ঠানিক, আচরণবাদী এবং মার্ক্সবাদী। এবার নেক্সট হচ্ছে সংজ্ঞা। রাজনীতি চর্চায় সাবেকি ও আধুনিক দৃষ্টিভঙ্গির সমালোচনা করে 1960-এর দশকে যে নতুন দৃষ্টিভঙ্গি প্রাধান্য বিস্তার করে তাই নারীবাদী দৃষ্টিভঙ্গি। সমাজের অগ্রগতি ও নাগরিকদের নিয়ে আলোচনায় নারীকে গুরুত্ব দিয়ে আলোচনা নারীবাদী দৃষ্টিভঙ্গির সমর্থকরা করেন। নারীবাদী দৃষ্টিভঙ্গি বলতে যে দৃষ্টিভঙ্গি রাজনৈতিক আলোচনায় রাজনীতির ভিন্ন ভিন্ন কর্মকাণ্ডে নারী জাতির অংশগ্রহণকে স্বীকার করে। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে প্রবক্তা। এই দৃষ্টিভঙ্গির কয়েকজন সমর্থক হলেন পঞ্চদশ শতকে পিসানের, অষ্টাদশ শতকের মেরি উইলস্টোনক্রাফট প্রমুখের আলোচনায় নারী স্বাধীনতার বিষয়টি উপস্থাপিত হলেও রাজনৈতিক মতাদর্শে নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তা হিসাবে বেটি ফ্রায়েডন, কাটে মিলেট প্রমুখের নাম উল্লেখযোগ্য। এবার নেক্সট হচ্ছে বৈশিষ্ট্য।
রাজনৈতিক পর্যালোচনায় নারীবাদী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যগুলি হল, 1 নম্বর হচ্ছে এই দৃষ্টিভঙ্গির বক্তারা পরিবার ও পারিবারিক সম্পর্ককে সন্তান প্রজনন, প্রতিপালন, সেবা, নারীর গৃহকর্ম প্রভৃতি বিষয়কে ব্যক্তিগত বিষয় বলে রাজনীতি চর্চার ক্ষেত্রে দূরে সরিয়ে রাখার পক্ষপাতী নন। 2 নম্বর, রাষ্ট্রবিজ্ঞান চর্চায় নারী অধিকার আন্দোলন, নারীকেন্দ্রিক আলোচনা ও পুরুষ নারী সমান মর্যাদা প্রতিস্থাপন প্রভৃতির দিকে নজর দেয় এই দৃষ্টিভঙ্গি। 3 নম্বর, নারীবাদী দৃষ্টিভঙ্গির বক্তাগণ শ্রেণী, ধর্ম, গোত্র প্রভৃতির ন্যায় লিঙ্গকেও সামাজিক বর্গ হিসেবে দেখেন। 4 নম্বর হচ্ছে নারীবাদ চায় সমাজের লিঙ্গগত বৈষম্য দূর করে এমন একটি সাম্যভিত্তিক সমাজ গঠন করতে যেখানে নারীরা ভোগ করবে সমান অধিকার এবং সমান সুযোগ সুবিধা। এবার নেক্সট 5 নম্বর, নারীবাদী দৃষ্টিভঙ্গি মূলত একটি প্রতিবাদী আন্দোলন। নারী সম্পর্কিত প্রচলিত ভাষা, দৃষ্টিভঙ্গি বা নারীকে হীন করে বা লাঞ্ছনা দেয়, এই আন্দোলন সেগুলিকে বর্জন করার কথা বলে। নারী বর্জিত ও উপেক্ষিত বিষয়গুলিকেও বর্জন করার জন্য এই আন্দোলন সোচ্চার। 6 নম্বর, নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তারা নারী পুরুষ পার্থক্য প্রকৃতিবিজ্ঞানের দ্বারা পূর্ব নির্ধারিত এরূপ মত মানতে সম্মত নন। এক্ষেত্রে তারা যৌন ও লিঙ্গ এই 2 পার্থক্য করেন এবং যৌনগত দিক থেকে নারী ও পুরুষ পার্থক্য প্রকৃতি প্রদত্ত। তবে নারীবাদী দৃষ্টিভঙ্গি সমালোচকদের দৃষ্টি এড়িয়ে যায়নি। সমালোচকদের মতে নারীবাদী তাত্ত্বিকগণ রাজনীতির লক্ষ্য সম্পর্কে সহমত পোষণ করেন না। এছাড়াও রক্ষণশীলবাদের উদ্ভব নারী ঐতিহ্যগত ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে। আবার এও সত্য, নারীবাদী দৃষ্টিভঙ্গির বক্তাদের অনেক দাবি পূরণ হয়েছে। স্বভাবতই নারীবাদী আন্দোলন দুর্বল হয়ে পড়েছে। নেক্সট পয়েন্ট হচ্ছে উপসংহার। পরিশেষে নারীবাদী দৃষ্টিভঙ্গিতে নারী ও পুরুষের জৈবিক পার্থক্যকে অস্বীকার করা হয়নি ঠিকই, কিন্তু একে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়নি। বিশ্বের বিভিন্ন প্রান্তে এমত প্রতিষ্ঠিত যে গণতন্ত্রকে সঠিক ও অর্থবহ করে তুলতে পুরুষ ও নারীর সমান মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। তবে নারীর অধিকার প্রতিষ্ঠায় ও সুরক্ষায় পুরুষের উদ্যোগের সাথে সাথে নারীকেও তার ভাগ্য জয় করে নিতে হবে। তাহলে স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।